শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। গায়ে কেন হাত দিতেছ? তোর গায়ে হাত দিতেছি? হ্যাঁ, আমি বাড়িতে কি করস? এই বেদ্যপ, এই বেদ্যপ মেয়ে, এই বাড়িতে কি করস তোরা? এই বেটা বিদেশ থেকে আসতে আসতে আমার আপুদের মারে কেন? কিল্লিগে মরে তোরা পুগো, কিল্লিগে মরে। এই বাড়িতে কি করস তোরা? কি করস তোরা? কি হইছে? বুঝলাম না কি শুরু হয়েছে এখানে। ইর বাবা রে বাবা, শয়তান, শয়তান মহিলারা এই বাড়িতে ঢুকছে। এই লিগেই তো কই আমাদের বাড়িতে অশান্তি কিছে। বেশি বাড়াবাড়ি, আবার কথা বল, অতিরিক্ত হয়ে যেতেছে। আবার কথা অতিরিক্ত হয়ে যেতেছে। কোথায় কোথায় গায়ে হাত তুলেন কেন? হাত কেন আমাদের কা আছে? আপনার আছে হাত? আসেন এদিকে আসেন, এখানে বসেন। দেন গায়ে হাত দেন, দেন গায়ে হাত দেন, দেন দেন গায়ে হাত দেন। উঠতে যাবে? হ্যাঁ, অনেকদিন পরে বিদেশ, হ্যাঁ অনেকদিন পরে বিদেশ থেকে এসেছি তো, গায়ের উপর উঠতে যাবো একবার, গায়ের উপর উঠতে যাবো। ভাইয়া কি যে বললাম না, বিদেশ আইতে না আইতে শুরু করতে। এই, তুই তুই বাড়িতে থাকতে আমার আম্মা রাস্তায় ভিক্ষা করে কেন? আমার আম্মা রাস্তায় ভিক্ষা করে কেন? বিক্ষুব্ধ রাস্তায় ভিক্ষা করে। হ্যাঁ বেটি, যার যেটা স্বভাব এটা করবই। এইটাই তো দুনিয়া। আপনি তো বিদেশ যাওয়ার পর আপনার মা রাস্তায় ভিক্ষা করে। কোনো কথা হবে না আমাদের বাড়িতে, কেন কথা হবে না? কোনো কথা হবে না। একবার বলবে। এটা আমার বোনের সংসার। চুপ থাকতে বলবি? চুপ না থাকলে কি করবেন? কি করবেন আপনি? আপনি গায়ে কেন হাত দিলেন? এই যে তুমি দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছো, তোমার ভাই আমাদের সবাই গায়ে হাত তুলতেছে। দেখবো না, নাটকই তো দেখবো। বহু বছর পর বিদেশ যাইছে না, বিদেশ খাটতে খাটতে তো সব পাইকে গেছে গা। বিয়ে শাদী তো আর করতে পারে নাই। হ্যাঁ, বিয়া আপনারে করমু, আপনারে বিয়া করমু, আপনারে বিয়া করমু, আপনার লগে বাসর করমু, আপনার লগে বাসর করুম। আপনার কত বিঘার হেড আমি মজাই দিমু। কিছে? হ্যাঁ, বিঘার মতন লেগে না স্বামী আছে। আপনারা ডাকা নাই চামচামি করতে। আপনার বিঘার মতো? ওই আমার অফিসের ব্যাগটা দাও। এটা তোমার অফিসের ব্যাগ। আর শোনো, আমার আম্মু আর আমার বোন আসতেছে। অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসো। বুঝলাম না আমি কার সাথে কথা বললাম। তারে বললাম কিছু বাজারের কথা, যদি না পারে আমারে বলবো, আমি নিয়ে আসবো। সেটাও না, আজব একটা লোক। বৌমা, বৌমা, কই শুনছ? কি হয়েছে বলেন? ওই যে তোমার নন্দে আইব, আমার মাইয়া অনেকদিন পড়াইতেছে, এর লেগে কেটা ভালো মন্দ রান্না করো। আপনার মাইয়ার 2 দিন পর পর এই বাড়িতে কি? 2 দিন কই, 6 মাস হয়ে গেছে আমার মাইয়াটা আয় না। কতদিন হইছে? 6 মাস কি 6 যোগ হয়ে গেছে গা? একটা কাজ করো, আমার মেয়ে ইলিশ মাছ পছন্দ করে, একটু ইলিশ মাছ বোনা করো আর একটু গরু গোস্ত রান্না করো যাও। আহা গো, আরো বুঝলে গেছি, জর্দা ভাতটা আমার মেয়ে না অনেক পছন্দ করে, কটা জর্দা ভাত রান্না করো। আর কিছু আছে? না ঠিক আছে, যাও রান্নাটা শুরু করে দাও। আপনার মাইয়ারে ফোন দিয়ে বলেন আসার দরকার নেই, আমি কারোর জন্য কোনো আয়োজন করতে পারবো না। কি কইতেছো তুমি? আসার দরকার নেই মানে? এটা কেমন ধরনের 2 দিন কথা? পর পর কেন আসবো আপনার মেয়ের বাড়িতে? কিসের 2 দিন পর পর আসে আমার মেয়ে? 3-4 বছর পরে একবার আসবো বাপের বাড়ি। 3-4 বছর পর পর আইবো মানে? তোমার মা, তোমার বোন, তোমার ভাই 2 দিন পর পর আসে, তাতে কিছু না? আমার মা বোনের সাথে না আপনার মেয়ের জোড়া দিবেন না। 100 বার জোড়া দিমু, 1000 বার জোড়া দিমু। এত জোড়া জোড়া করেন তাহলে আপনার মেয়ের কাজ আপনি করে দিবেন। আমার না ঠেকা পড়ে নেই, আপনি গো 14 গোষ্ঠীর রান্না রান্নু, পুরা বাড়ির কাজ করবো। আমি কি আপনার বাড়ির বান্দি না দাসী? তুমি আমার গায়ে হাত দিলা কে? এরপরে যদি আমার মুখে মুখে তর্ক করেন এর চেয়ে বড় কিছু হইব বলে আমার দিলাম। বাড়িতে কে আসবে কে যাবে সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার। আপনার পার্সোনাল ব্যাপার, তাহলে আপনার কাছেই রাখবেন। আপনার যত গোষ্ঠী আসবো, গোষ্ঠীর লোক, সমস্ত কাজ আপনি রান্না বান্না করবেন, কাপড় চোপড় দেওয়া, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, সমস্ত কাজ আপনার। ঠিক তাহলে আছে। আমার কেন ডাকেন? সমস্ত কাজ আমি করে দিতেছি। আমিও একটা কথা কয়ে দিতেছি, তোমার মা বোন আমার বাড়ির ত্রিসীমানাও আইতার না। আমি যতদিন এই সংসারে আছি আমার মা বোন আসবো। এতই যদি আমার মা বোন নিয়ে আপনার জ্বলনি, তাহলে সংসার আলাদা করে দেন, তাহলে তো আর আপনার দেখতে হবে না। একটা কথা কি জানো, বাঁশি যদি না থাকে বাঁশুরই কিন্তু বাজে না। ঠিক আছে, কথাটা মনে রাখো। ওই ভয় না আমার দেখায়েন না। ওই ভয় তোমারই দেখাইতেছি। তুমি যদি না থাকো তোমার মা বোনকে এই বাসা আইতে পারবো নাকি? আপনি কি বলতে চাইতেছেন? হ্যাঁ? আমারে বের করে দিবেন? আমি চাইলে না গাট্টা ধরে আপনার বাসা থেকে বের করে দিতে। বৌমা, এই সংসার এখন আমার, আপনার না। এক পা তো কবরে গেছে গা, তারপরে শয়তান নিয়ে বুদ্ধি কমে না। সংসার ফুটাইতে আইছো, 2 দিনের বইরা কি বাতের কো অন্য? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, আপনি কোন, আপনারা কি করবো? আপনারা কি মাথা নিয়ে নাচবো? আমি কে সেটা তুমি ভালো করেই জানো। আপনি আমার কিচ্ছু না। গত 30-40 বছর ধরে এই সংসার আমার, আমার সংসার। আমি কইতে পারি
আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার সমস্ত কিছু। আর তুমি তো 2 দিন শুক্র 8 দিন আসছো, তুমি আইসা তোমার বাড়ি ফুটাইতেছ। হ্যাঁ, তোমার মা বোন যেন এই বাসায় না আসে। 100 বার আসবে। আমার মা বোন আসলে না আপনি ঘর থেকে বেরোবেন না, আর যদি বেরোছেন না আপনি টয়লেটে আটকা রাখুন। আপনি আমারে চিনেন না, বেশিবার বেড়ে গেছো না। আমার বড় ছেলের ফোন দিয়ে সমস্ত কথাগুলি কইতে হইব। আমার বড় ছেলে কষ্ট করে প্রবাসে বৈশা ইনকাম করে টাকা পাঠায়, সেই টাকায় খাওয়া মচর মচর তুমি আর তোমার স্বামী, আর খাইয়া আসলে ভিতর তেল বেড়ে গেছে। আমার বড় ছেলের আমি কইতেছি, তারপর তো আর দেখতেছি শয়তান মাইয়া আমার গায়ে হাত দেস না। ওই যে আমার মা বোন মনে হয় চলে আসছে। কি রে আপু, তোরা একলা, আম্মু কোথায়? আর বলিস না, আম্মু তো আসতেই চাইছিল। আসতে চাইছিল কিন্তু আসলো না কেন? কিভাবে আসবো? আম্মা বইলা দিছে তোর শাশুড়িরে যতদিন বাসা থেকে বের না করবি অতদিন আম্মা এই বাসায় আইব না। কারণ তোর শাশুড়ির চেহারা দেখলে শুধু আম্মার না আমগো শরীর জ্বলে। এখন তুই ফোন দিয়া ডাকছস, নাইসা তো পারি না, এজন্য আম্মা বলছে তোরা যা, আমি যাবো না। আরে আপু বলিস না, ওই মহিলারে নিয়ে না আমিও শান্তিতে নাই, সারা দিন অশান্তি লাগিয়েই থাকে ঘরটায়। তো বের করে দে। বিয়ের তো করতেই চাই, কিন্তু ওই যে আমার জামাই বাউরা একটা আছে, ওর বড় ভাই বিদেশ থেকে যা বলে তাই শুনে। এখন এই কারণেই তোদের ডাকছি, ওই মহিলার আজকে একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই বাউরা কি সারাদিন বাসায় থাকে? সকালে অফিসে যায়, রাত্রে আসে, সারাদিন কি করস? ঘোড়ার ঘাস কাটস? ওই মহিলার সাথে আমি একলা পারি না। ও বাবা রে বাবা, আমি একটা বললে আমার 3টা হবে। চিন্তা করিস না। কই বুটকি? মনে হয় ঘরে বসে বসে পান গিলতেছে আর টিভি দেখতেছে, এটা ছাড়া তো ওনার কাম নেই। আর দাসী বান্দি তো আমি একজন আছি, সবকিছু ঘরে বসে বসে অর্ডার দিব, আমি কইরা দিব। তুই কি করস? তুই পারস না ঘাটটা ধরে সব কাম করাইতে? আপা শোন, আমার শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাই আমি বাড়ি থেকে বের করে দিছি। আমার জামাই আমার উপর চোখ গরম করছিল, পরে আমি বলছি তুমি যদি এদের সাথে থাও তাহলে আমি থাকবো না, পরে সবাই বের করে দিছে। তারপর তোর জামাই তো তোর কথা শুনে। আমারটা তো ওই যে মা যদি বলে উঠতে তাইলে উঠে, মা যদি বলে বসতে তাইলে বসে। এত বছর বিয়া হইছে, জামাইটারে এখন পর্যন্ত পারস না নিজের আঁচলে বাঁধতে। কি করবো? আমি একটা কথা কইতে নিলে ওই বুটকি মহিলা সামনে থাকে, যদি আমার লগে শুইতে যাও তাও মার পারমিশন নেই। শুনছস? আরে বিয়ের আগে না সব ছেলেরাই বাপ মার ভক্ত থাকে, আর বিয়ের পরে না বোর ভক্ত বানায় নেওয়া লাগে। আর এইটাই এখন পর্যন্ত শিখস না, আবার ও নাকি আমগো বইন। সোনাপু, আমার জায়গায় যদি তুই থাকতি না তুইও পারতি না। আমি বলে পারতাম না। উল্টা পাল্টা কথা কইস না। তোর দুলাবাইরে যদি কই এনিবে মুইতে দিবা, এনিবে মুইতেই দিব। যদি কই তোমার মারে আজকে ভাত দিব না, কইব দিব না, তাও কইব না। কেন আমার মারে ভাত দিবা না? আমার লগে উসা গলা কথাই কইতে পারে না। জামাইরে রাখি আঙ্গুলের মাথায় উঠায় না চাই, আর তুই সামান্য একটা জামাই কন্ট্রোল করতে পারস না। না আমাদের ভাবতেই লজ্জা হয় যে তুই আমগো বইন। হয়েছে আপু, চুপ কর, যেই কাজে আসতো ওইটা আগে কর। আপু তুই জানিস জামাই হচ্ছে ফুটবল, যেদিকে লাথি দিবে সেই দিকেই যাবে। জামাই ফুটবলের মতো রাখতে হবে। তুই হচ্ছে তো আমাদের বোন, তুই যদি এমন করস তাহলে কি হবে? হয়েছে, চল খাওয়া দাওয়া করবি। আচ্ছা বৌমা, ও তোমরা সবাই আয়া বসো। আমি জানতাম তোমরা তো সবাই আইবা। এই বাড়ির ভিতর যখন গা বালামন্দ রান্দা হয় না, হে সঙ্গা অকিন্নি ফকিন্নি ছোট লোক গরিব সবগুলি না মরা খাওয়ার লেগে আয়া পরে দৌড়াইয়া। আর এগুলি নতুন কি, প্রত্যেকটা দিনই যদি রান্দা হয় বালামন্দ, প্রত্যেকটা দিনই ফকিন্নি ছোট লোক কাঙ্গালিরা আয়া পরে, ভিক্ষুকের দলেরা। আচ্ছা আইসো যখন, বৌমা আমার মেয়ের খাবারটা বাইরে রেখা হ্যাঁ পরে আঙ্গালি কাঙ্গালিদের খাইতে দিও। আপনি কি বুঝাইতে চাইছেন? ও কি বুঝাইতে চাইছি তুমি বুঝো না? কি বুঝাইতে চাইছেন? তুমি কাঁচা দিয়ে আমার সামনে আইসো না, বুঝতে পারছো? এটা তোমার বাড়ির শাশুড়ি না যে তুমি এইভাবে কাঁচা দিয়ে আসলে আমি ভয় পাই। আমরা ওকিন্নি ফকিন্নি, আমরা কাঙ্গালি। হ্যাঁ, আমরা আপনার বাড়ি যখনই ভালো মন্দ রান্দা হয় আমরা আইসা খাইতে বইয়া যাই। হ্যাঁ, এমনি হুঙ্গায় হুঙ্গায় এখন কে ভালো মন্দ কি আমরা খাই না? হ্যাঁ, বুড়ির ঘরে বুড়ি ভালো মন্দ কি খাই না? আমার স্বামী কি ইনকাম করতে জানে না? বাদাই মা যে ভালো মন্দ খাই না, তোমার বাসায় ভালো মন্দ খাইতেছি, বোনের বাড়ি আইছি, আপনার বাসায় আসে নাই, বুঝছেন? আমার বোনে দয়া করে আপনারা খাওয়ান দেয় দেখে খাইতে পারেন। যদি আমার বোনে আমগো মতন দিল ঘাটটা দিল বাসা থেকে বাইট করে দিত। এইটাই উচিত ছিল। এইটা তো আমার বইনে পারে না। আপনারে করুণা দেখায়, করুণা করে, করুণা বুঝেন নাই? করুণা ওর তো- মনে মায়া দয়া আছে। ও তো আবার আমগো মতো না। যদি অঙ্গ মতো হইতো না, উড়াইতো আর বওয়াইতো, উড়াইতো আর বওয়াইতো, বুঝেন নাই? ঠিকই কইছো, তোমার বোনের মনের ভিতর করোনা আছে। তোমার বোন তো দয়া সাগর,
দয়া সাগর যদি না হইতো বড় বড় মুরগির রানগুলি রান্না করে তো তোমার ফোন দিত না। তা কারে ফোন দিব? আপনারে বলছি না আমার বোনরা যখন আসবে আপনি ঘর থেকে বেরোবেন না। কেন আসছেন এখানে? তোমার বোনের বাপের বাড়ি আপনার বাপের বাড়ি? আমার ছেলের বাড়ি। আপনার ছেলের বাড়ি, আপনার বাড়ি না। অবশ্যই আমার বাড়ি। আপনার বাড়ি না, এটা আমার বোনের বাড়ি, কারণ এটা ওর জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি মানে বউর বাড়ি, বুঝেন নাই? এখানে না আপনি একদম নাক গলাইবেন না। বাড়ি আর নাক গলাইবেন কেমনে? এই যে নাকটা না আজকে কাইটে দিয়া যাবো। তোমার নাক আছে না কি লাগে সেটা দেখো তুমি। দেখছস কি বলে আমারে? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আরে আপনারা, আরে শালিকা কখন আসছো? কিছুক্ষণ আগেই আসলাম। ওই যে এত বড় বড় তোমার মায়ের রান রানছে না, এগুলা খাইতে আসলাম আর কি। আমাদের শ্বশুর বাড়ি তো আর খাওয়ায় না, বাপের বাড়ি খাওয়ায় না, কি আর করবো। আমরা তো না খায় বড় হয়েছি ছোট থেকে, লিগা তোমার বাড়ির খাওয়া দেখে আমরা লোক সামলাইতে পারি না। নিজেকে কথাটি কিভাবে বলে লজ্জা একটু কথা বলেন কেন? হ্যাঁ, এই যে বলেন কেন? এত কথা কয়ে লাভ নাই কেন? এই চুপ থাক তোরা। এই যে শোনো, তোমার বলতাছি, হয় তোমার মারে নিয়ে থাকবা না আমার বোনের নিয়ে থাকবা, যে কোনো একজন পয়সা নিতে হইব। কি মা বোন এগুলো করতাছস? এই কাপড় চুপড় গুছা, তোরে আর এক মুহূর্তে এই বাড়িতে রাখবো না। যেদিন ওর মায়েরে এই বাসা থেকে বের করতে পারবে ওদিন তুমি আমার বোনকে যাইয়া নিয়ে আসবা আর এই বাসায় বইয়া সংসার করবা, বুঝতে পারছো? কারণ তোমার মার সাথে আমার বোন এক ছাদের নিচে কখনোই থাকতে পারবে না। ঠিক কইছে। এই যা কাপড় চোপড় নিয়ে আয়। তোমার কাছে আমার বোনের রাখবো না, যা। না খেয়ে থাকতে হইবে এই বাসার থেকে। এত কথা বলেন কাপনে? হ্যাঁ, এত কথা বলেন কা? এই যে আমগো বাপ মার কি নাই? হ্যাঁ? জিয়ারি। আমরা তিনটা বইন আছে, তিনটা বইন আছে, কি ও যাইয়া কি না খাই থাকবো? আপনার এটা মনে হয়? তোমার এই নরম হাতে তো আমার গাল দি ধরা। এই কিছু থাক। এই শক্ত হাতে যদি একটা দেই না মা গো করে চিৎকার দিবা। এত কথা কইেন না। এই যা কাপড় চোপড় নিয়ে আয়। তোর জামার মধ্যে কোথায় আমি বুঝছি, যা। এই শোনো, তোমার কাপড় চোপড় গোছানো লাগবে না। আম্মা তুমি বাসাতে বেরাও, তোমার জন্য সংসারে জ্ঞান করতে পারবো না। কি হইছে? এই তো বুদ্ধিমানের মতন কথা। তালি দেন তালি দেন তালি দেন। বেহায়া বেলাজ্জা মহিলা গুলি কতগুলি আইছে। এদিকে একটা। তুমি এখনো কি দাঁড়াতে আর শুনবা? বলে তোমার যে- কাছে বলবো না? বলে যে কেডা? আপনি বেলে যা, আপনার ছেলে আপনার কইতেছে বাসাতে বাড়িতে বাইরন না। একটা একটা জিনিস আছে আমাদের এলাকার ভিতরে কুত্তা আছে না, একবারের কুত্তা আরেকবারের কুত্তারে দেখা এরকম করে, এরকম একটা অবস্থা। তোমার সামনে তোমার আপনি মামার কথা কথা বলতে জান না। ওই যাইতে বলছে আপনি জান না। আপনি কথা বলতেছেন কেন? কই যাইবো? আপনি যে যে বাইরে জায়গাতে বেরোতে আইছো বললেন। সেই জায়গায় সুন্দর মতন বাইরে যাও। এই যে একদম ওর গায়ে হাত দিবেন না। যদি হাত দিছেন না, হাত মোড়ে কি কি কইছস? স্টপ? কি কইছস? বাসাতে যামুগা? বাসাতে যামুগা? কার বাসায় থাকতাছস? কার কামাই খাইতাছস? এ কি সব ভুলে গেছস গা? হ্যাঁ? নিজে কামাই করে নিজের কামাই নিজে খাইতাছে, কারো কামাই খাইতাছে না। আপনি কি জানেন ম্যাডাম অসরিয়া? আমি সবই জানি। কে খালাম মা, কাম কি আপনি করেন? না, এই যে আপনার ছোট বোন জামাই করে মাত্র 20,000 টাকা বেতনে চাকরি। ওই চাকরি দিয়া বউ পালা, সংসার পালা, ঘর ভাড়া দিয়া এত সুজা না। যেই ঘরে আপনার মতো একটা ডাইনি থাকে আর এরকম একটা চাল কুমড়ার মতো একটা ড্রাম থাকে, ওই ঘরে 20,000 টাকায় তো কোনোদিনও হইবে না, কারণ 20,000 টাকা তো আপনার এক বহাই লাগে। যে ঘরে পাঙ্গাসে একটা মাইয়া জন্ম দিছে আর যে ঘরে পাঙ্গাসে একটা বউ আইছে হে ঘরের ভিতর 20,000 টাকা কিছুই হইবে না। এই আপনি পাঙ্গাসিয়া কারে কন? হ্যাঁ, কারে কন পাঙ্গাসিয়া? আপনি নিজে একটা পাঙ্গাসিয়া, পাঙ্গাসিয়ার মতো খাইতে খাইতে তো হইছেন একটা আয় ড্রাম। চুপ থাক। তুমি কি তোমার মার এই বাসা থেকে বাইর করবা? এই ও বাই করবে না। বোনের নিয়ে আমরা যাই গা। পারলে বাই করে দেখা, পারলে বাই করে দেখা। এই সরো তো। বাই কর না। ওই রকম বেরোস না গুটকা বিডি। কত বড় শাশু আমাদের চ্যালেঞ্জ দেয়। হ্যাঁ, আমরা বলে বের করে দেখা। আর শোন, তোর একটা কথা কই দিয়ে যাই, এই বাসার ভিতরে যেই আসুক না কেন গেট থেকে একদম ঢুকতে দিবি না। আর যদি না পারস খালি একটা ফোন দিবি, যতক্ষণ আমরা না আসি ততক্ষণ গেট খুলবি না। এই শোনো, আপাদেরকে ভিতরে নিয়ে খাইতে দাও। এখন পর্যন্ত মনে হয় কিছু খাইতে দাও নাই। যাও ভিতরে নিয়ে যাও। আপু চল। চল, বের হইব না বলে এই ঢুকাছে লাগে বলে আমগো টাকা লাগে। মনমরা আসছে। আমার কি মনে হয় ওই বুড়ি এখনো যায়নি। এখন যদি গেট খুলে দেখি না বুড়ি, এমন দেখো না এখন দিমু। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। গায়ে কেন হাত দিতেছে? তোর গায়ে হাত দিতেছি? হ্যাঁ, আমি বাড়িতে কি করস? এই বেদ্দপ, এই বেদ্দপ মেয়ে, এই বাড়িতে কি করস তোরা? এই বেটা বিদেশ থেকে আসতে আসতে আমার আপুদের মারে কেন? কি লিগে মরে তোরা পুগো? কি লিগে মরে? এই বাড়িতে কি করস তোরা? কি করস তোরা? কিছে? বুঝলাম না কি শুরু হয়েছে এখানে। ইর বাবা রে বাবা, শয়তান
শয়তান মহিলারা এই বাড়িতে ঢুকছে। এই লেগেই তো কই আমাদের বাড়িতে অশান্তি কিসে? বেশি বাড়াবাড়ি আবার কথা বল। অতিরিক্ত হয়ে যেতেছে। আবার কথা অতিরিক্ত হয়ে যেতেছে। কোথায় কোথায় গায়ে হাত তুলেন কেন? হাত কেন আমাদের তো আছে? আপনার আছে হাত? আসেন এদিকে আসেন, এখানে বসেন। দেন গায়ে হাত দেন, দেন গায়ে হাত দেন, দেন দেন গায়ে হাত দেন। উঠতে যাবে? হ্যাঁ অনেকদিন পরে বিদেশ, হ্যাঁ অনেকদিন পরে বিদেশ থেকে এসেছি তো গায়ের উপর উঠতে যাবো একবার গায়ের উপর উঠতে যাবো। আরে ভাইয়া কি যে বললাম না, বিদেশ টাইতে নাই শুরু করছো। তুই তুই বাড়িতে থাকতে আমার আম্মা রাস্তায় ভিক্ষা করে কেন? আমার আম্মা রাস্তায় ভিক্ষা করে কেন? বিক্ষুব্ধ রাস্তায় বিক্ষোভ। হ্যাঁ বেটি, যার যেটা স্বভাব এটা করবই। এইটাই তো দুনিয়া। আপনি তো বিদেশ যাওয়ার পর আপনার মা রাস্তায় ভিক্ষা করে। কোনো কথা হবে না আমাদের বাড়িতে, কেন কথা হবে না? কোনো কথা হবে না। একবার বলবে। এটা আমার বোনের সংসার। চুপ থাকতে বলবি? চুপ না থাকলে কি করবেন? কি করবেন আপনি? আপনার গায়ে কেন হাত দিলেন? এই যে তুমি যারা যারা নাটক দেখতেছো, তোমার ভাই আমাদের সবাই হাত তুলতেছে। বেশি দেখবো না, নাটকই তো দেখবো। বহু বছর পর বিদেশ যাইছে না, বিদেশ খাটতে খাটতে তো সব পাইকে গেছে গা। বিয়ে শাদী তো আর করতে পারে নাই। হ্যাঁ বিয়া আপনারে করবো, আপনারে বিয়া করবো, আপনারে বিয়া করবো, আপনার লগে বাসর করবো, আপনার লগে বাসর করুম। আপনার কত বিঘার হেড আমি মজাই দিমু। কিছে হ্যাঁ বিঘার মতন লেগে না, হ্যাঁ স্বামী আছে। আপনারা ডাকা নাই চামচামি করতে। আপনার বিঘার মতন লাগবো? একদম মুখ সামলা, একদম মুখ আসলা ভেঙে দেন। দেন ভাঙ্গেন দেখি। ভাঙতে কিন্তু পারি, বুঝতে পারছেন? ভাঙতে পারেন? বাবা আসলে তো আপনার অনেক বিঘার আছে। আসলে তো অনেক বিঘার আছে আপনার। হ্যাঁ অনেক বিঘার আপনার, অনেক বিঘার। ফালতু বেড়া কোহানার জানো, অসভ্য বেড়া। এই লোকের বাংলাদেশে ঢুকতে দিছে কি? আমি বুঝলাম না, তোর বাসায় কি অপমানিত হইতাইছি? হ্যাঁ, এই লোকটা যে এমন করতেছে, তোর জামাইকে চোখে দেখে না? তোর জামাইকে কিচ্ছু বলে না? কি কইব? হ্যাঁ, ও তার দাঁড়াই দাঁড়াই তামসা দেখতেছে আর উনিও দাঁড়াই দাঁড়াই তামসা দেখতেছে। মানে পুরো একটা বুঝলাম না কিছু। হ্যাঁ, আর এই যে শোন, এই বাসায় না তোর আর এক মুহূর্তও থাকতে হবে না। তুই ব্যাগ গুছা আর আমাদের সাথে চল। আর নাইলে এই যে শয়তান বেটা দেখাস না, বুড়া খাডাস, এই বুড়া খাডাসে এতক্ষণ তো আমগো উপরে উঠছে। আর আমরা যদি বাসাতে যাই না, তোর উপরে উঠতে যাইবো। এই যে ওই তারপরে হইব কি জানোস, এক ভাই বিয়ে করছে আর দুই ভাই থাকবো। যা ব্যাগ নিয়ে আয়। কাপড় চোপড় লাগবো না, আমি এমনি যাবো। চল চল হাট। তুই না, তুই তোর বাইরে থাক। আপু চল। চল, এই বলদের সংসার না আর করতে হবে না। তোর কপালে না কোনোদিন বউ জুটবো না। চল বাইরে নিয়ে থাকো এখন। আর আমার বোনের সাথে যোগাযোগ করবেন। তুই দাঁড়াইছিস কি লিগা? তুই বাইরে বাসার থেকে কই যাবো আমি? কই যাবি মানে? আমি টাকা পাঠাইছি, সেই টাকা দিয়া হ্যাঁ বাড়িতে থাকছো, খাইছো, শ্বশুর শাশুড়ি শালি হ্যাঁ সবাই নিয়ে খুব আনন্দ ফুর্তি করছো। আমার মারে তুমি বাসার থেকে বাই করে দাও। তুমি মাত্র 20,000 টাকা বেতন পাও। 20,000 টাকা বেতনে কি? হ্যাঁ বস্তিতে তো ভাড়া থাকতে পারবি না। বাইরে বাসার থেকে বাইর। আম্মায় কইছে তোকে মুখ দেখতেছে না। আমি আম্মার আনতে চাইছি, কইছে আমার বাড়ি ফাঁকা করবি তারপরে আমি বাড়িতে ঢুকুম। তোর চেহারা মায় দেখতেছে না। তুই নাকি মারে বাই করে দিছিস বাসার থেকে। বেরো। আমি বাইর করছি, ওর আসে না বাইর করছি। কত কথা আমি শুনতে চাই না। বাইরে তুই শ্বশুর বাড়ি যাই থাকবি, নাহলে যে বস্তি যাই থাকবি। যা। আম্মায় কই, আমি আম্মার কাছে মাপ চাই। আমার তুমি আম্মারে, তোমার আম্মা বুড়ান লাগবো না। তোমার আম্মা আছে? হ্যাঁ তুমি তো মনে কর কলা গাছ পিড়ে হয়েছো, তোমার মায়ের জন্ম দেয় নাই। বাইর যাস তাকে যা। এই বেটা যা বাড়িতে বাইর। হনো না ভাই, তোর মা বাইর বাইর বাড়ির থেকে।